রাত পোহালেই ইংরেজি নববর্ষ 2025কে বিদায় জানিয়ে 2026কে স্বাগত জানাতে একেবারে উন্মুখ হয়ে আছে বিশ্ববাসী। গেল বছরে প্রত্যাশা প্রাপ্তি পাওয়া না পাওয়ার হিসেব ভুলে নতুন বছরকে বরণ করতে প্রস্তুত বিশ্ববাসী। আমরা ছবি দেখে আসছি সকাল থেকে। এই মুহূর্তে আমি শিলিগুড়িতে চলে যাব। শিলিগুড়িতে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়দীপ বাগ। জয়দীপ, তোমাকে প্রথমেই জানাচ্ছি 2026 আসছে, রাত পোহালে 2026 আগাম শুভেচ্ছা জানাচ্ছি নতুন বছরের। এবং এই মুহূর্তে তুমি কোথায় রয়েছে এবং 2026কে স্বাগত জানাতে এবং 2025কে বিদায় জানাতে কেমন প্রস্তুতির ছবি উঠে আসছে, কি ছবি? একেবারে তাই, তোমাকেও কিন্তু আগামী যে নতুন বছর তার অগ্রিম শুভেচ্ছা জানানো রইল এবং আমাদের মাধ্যমে চ্যানেলের মাধ্যমে সমস্ত দর্শক যারা রয়েছেন তাদেরকেও কিন্তু সকলকে অগ্রিম নতুন বছর শুভেচ্ছা। আমি দেখো এই মুহূর্তে সেবক রোডের যে শিলিগুড়ির জনপ্রিয় মল, সেই শপিং মলে রয়েছি। দেখো এখানে রাত বাড়ার সাথে সাথে কিন্তু ভিড়ও বাড়ছে। ইতিমধ্যে যে খ্রিসমাস ছিল, খ্রিসমাস এবং আগামীকাল ইংরেজি নতুন বছর, এই দুটোকে কেন্দ্র করে কিন্তু পুরো মল চত্বরকে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছিল এবং রাত যত বাড়বে তত কিন্তু ভিড় বাড়ছে এবং ইতিমধ্যে আমি আসার কিছুক্ষণ আগে থেকে কিন্তু এই ভিড় আরও বাড়তে শুরু করে। আমি আমার সহকর্মী প্রবীরকে একবার বলি যে প্রথমে এই যে মলকে সাজিয়ে তোলা হয়েছে সেই ছবি একবার দেখাতে। দেখতে হবে একদম এন্ট্রান্সটার কাছেই রয়েছি এবং এখানে কিন্তু সুন্দর করে আলো দিয়ে পুরো মল চত্বর কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। শুধু এখানে নয়, সমস্ত জায়গা, পুরো মলের যে এলাকাগুলো রয়েছে যেখানে মানুষ বসে কিছুটা সময় কাটান, সেই এলাকা পুরোটাই কিন্তু সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। প্রচুর মানুষ বিভিন্ন জায়গা থেকে আসছেন, তারা সময় কাটালে। আমি একটুখানি কথা বলার চেষ্টা করবো যারা আসছেন, একটু কথা বলার চেষ্টা করবো। আপনার নাম? শেখাকুণ্ড। কোথা থেকে এসছেন? আশিকার বাইপাস। বললাম রাত পার হলেই তো আবার একটা নতুন বছর, আবার নতুন প্রতীক্ষা। কি বলবেন, কেমন কাটলো 2025? ভালো কাটছে, ভালো মন্দ নিয়ে দুটোই। নতুন বছরে কি প্রত্যাশা? নতুন নতুন বছর যেভাবে যদি ভালো থাকতে পারি এটাই আর কি। কেমন তুমি আজকে সারাদিন কিভাবে কাটালে বলো? আমি আজকে সারাদিন খুব ভালো মজা করেছি। আজ এখন কি বিকালে মলে এসেছিলে নাকি? হ্যাঁ, মলে ঘুরলে কেমন লাগলো? পুরো সাজানো দারুণ বিউটিফুল লাগলো। একেবারে তাই, একেবারে তাই। সকলে কিন্তু আজকে যেহেতু বছরের শেষ দিন, তাই আজকের দিনটাকেও যাতে একটু ভালোভাবে বছরকে যাতে হাসি মুখে বিদায় দেওয়া যায়, সেই জন্য কিন্তু সকাল থেকে বিভিন্ন জায়গাগুলিতে কিন্তু মানুষের ভিড় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি এই মুহূর্তে আরও ছবি দেখাচ্ছি। আমি সরাসরি আমার সহকর্মী প্রবীরের মাধ্যমে সরাসরি নিউজ লাইভ বাংলা দর্শকদের কিন্তু আমি সরাসরি সেই ছবি তুলে ধরছি। দেখতে পাবো একদম সমস্ত জায়গায়, সব জায়গাতেই কিন্তু পুরো মল চত্বরকে কিন্তু ভিড় রয়েছে এবং যত রাত বাড়ছে ভিড় কিন্তু তত বাড়ছে এবং ততটাই কিন্তু মানুষের মধ্যে কিন্তু আমি একটু কথা বলার চেষ্টা করব। কোথা থেকে এসছেন? হায়দারপাড়া। বললাম আজকের দিনটা কিভাবে কাটছে? কিভাবে কাটছে? It's good. Since morning only I'm roaming here and there. I had lunch, then I came here to shop, so it's going good only. Since রাতে কোনো প্ল্যান? no, I'll go to party somewhere. আচ্ছা, 2025 তো বিদায় জানাচ্ছি আজ রাতেই, কাল থেকে নতুন বছর। 2025 কেমন কাটলো? খুবই ভালো কেটেছে, অনেক কিছু শিখেছি আমি 2025 থেকে। এটাই নতুন বছর 26-এ কি ইচ্ছা আছে, মানে কি প্রত্যাশা, যেটা ধরুন এটা হয়নি, সামনে বছর আশা করি হয়ে যাবে? ওয়েট লস করার। একদমই তাই, এক একজনের এক এক রকম প্রত্যাশা। সকলের সেই প্রত্যাশা কিন্তু নিয়েই কিন্তু আগামী কালের যে নতুন বছর, সেই বছর কিন্তু শুরু করবেন। আমি আবার আস্তে আস্তে একটু এগিয়ে যাবো, প্রবীরকে বলবো আরো বাকি ছবিগুলো তুলে ধরার চেষ্টা করব। মল চত্বর পুরো সাজিয়ে তোলা হয়েছে, যেটা আমি এর আগেও দেখাচ্ছিলাম। এখানেও কিন্তু সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, লাইট দিয়ে ডেকোরেশন করা হয়েছে, গাছ থেকে শুরু করে সমস্ত জায়গায় ডেকোরেশন করা হয়েছে। দেখতে দেখতে পাবে কিন্তু সমস্ত জায়গা মানুষ কিন্তু ভিড়, বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে এবং এই সময় যত বাড়বে কিন্তু এই মলের ভিড়ও কিন্তু তত বাড়বে। একেবারে তুমি ছবি দেখাতে থাকো জয়দীপ। আমি তোমার কাছে জানতে চাইবো শিলিগুড়ির বুকে, শিলিগুড়ির শহরে ঠিক কোথায় কেমন 31st নাইট উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে বা কি কি রয়েছে আজকের এই গোটা রাত জুড়ে, কোথায় কেমন কি ব্যবস্থা করা হয়েছে? দেখো বিভিন্ন জায়গায় বিভিন্ন রেস্তোরাঁ থেকে শুরু করে বিভিন্ন ছোট ছোট সংগঠন তারা বিভিন্ন ধরনের পার্টির অর্গানাইজ করেছে। বিভিন্ন জায়গায় পার্টি হবে এবং শিলিগুড়ির মলগুলিতেও কিন্তু বিশেষ করে সাজিয়ে তোলা হয়েছে। শহর জুড়ে কিন্তু আজ যে নতুন বছরকে স্বাগত জানাতে কিন্তু প্রস্তুত রয়েছে গোটা শহরবাসী।
ফলে আর কিছুটা সময়, আর মাত্র কয়েক ঘন্টা, তারপরে কিন্তু পুরনো বছরকে অর্থাৎ 2025কে বিদায় জানিয়ে নতুন বছর 26কে স্বাগত জানানোর পালা। এবং সেই বেশ। 26কে স্বাগত জানাতে কিন্তু ইতিমধ্যে প্রস্তুত রয়েছে শহরবাসী। এবং আর কিছুটা সময় তারপরে কিন্তু সমস্ত জায়গায় কিন্তু যে পার্টিগুলো, যে আগে বলছিলাম যে পার্টিগুলো আয়োজন করে, সেই পার্টিগুলোতেও কিন্তু জমজমাট হয়ে উঠবে শহর। বেশ বেশ আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি জয়দীপ। আমরা দেখাচ্ছিলাম শিলিগুড়ির ছবি, যেখানে খুব সুন্দরভাবে সেই মলটি সাজিয়ে তোলা হয়েছে এবং জমকালো আলোর রোশনাই আমরা দেখলাম এবং একেবারে সেখানে মানুষদের আসা শুরু হয়ে গেছে। এবং যেহেতু আজকে 31st নাইট অর্থাৎ 31 ডিসেম্বরের রাত, সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু সবাই এখন পার্টি মোডে রয়েছে, নতুন বছরকে স্বাগত জানাতে এবং পুরনো বছরকে বিদায় জানাতে। এই মুহূর্তে আমি কলকাতায় চলে যাব। কলকাতায় রয়েছেন আমাদের প্রতিনিধি অভিষেক সিংহ। অভিষেক, প্রথমে তোমাকে জানাচ্ছি আগাম শুভেচ্ছা নতুন বছরের। 2026 তোমার খুব ভালো কাটুক। এবং এই মুহূর্তে তুমি ঠিক কোথায় রয়েছো এবং ঠিক কি ছবি উঠে আসছে, কারণ রাত পোহালি নতুন বছর 31st নাইট কাটানোর কি কি প্রস্তুতি নেওয়া হয়েছে কলকাতায়? একেবারেই দেখো, আমি এই মুহূর্তে রয়েছি একেবারে কলকাতার একদম মধ্য কলকাতায় বলা চলে, এবং রাত মহালেই নতুন বছর। এবং সেখানে দাঁড়িয়ে তোমাকে জানিয়ে রাখবো, এখানে যেখানে আমি রয়েছি এখানে হলো আমরা বই প্রেমী সংগঠনের পক্ষ থেকে তারা নতুন বছরকে বই দিয়ে বরণ করে, তাই তাদের এই অনুষ্ঠানের নাম হলো বই বরণ। কলকাতা শহরে একাধিক এরকম অনুষ্ঠান উৎসব চলছে, তাদের মেন আকর্ষণ হলো তারা কিন্তু রাস্তায় বসে আজ রাত 12টা পর্যন্ত নতুন বছর তারা কিন্তু একেবারে এই বই দিয়ে তারা নতুন বছরকে বরণ করে নেবে। আর তাই তাদের অনুষ্ঠানের নাম বই বরণ। দেখতেই পাচ্ছ একদম গাড়ি ঘোড়া চলছে, কিন্তু রাস্তার বিভিন্ন জায়গায় একদম চেয়ার টেবিল পাতা রয়েছে। অভিষেক, ছবি এবং আমাদের আমি সামনে দেখাচ্ছে। গিয়ে দেখানোর চেষ্টা করব যে বিভিন্ন পুরনো বই, নতুন বই এবং বিভিন্ন ধরনের বই কিন্তু এখানে রয়েছে দেখা যাচ্ছে। এবং গোটা জায়গাটা দেখতে পাচ্ছ, কিছুক্ষণের মধ্যেই তারা এখানে বই পড়া শুরু করবেন এবং রাত 12টা পর্যন্ত কিন্তু নতুন বছর শুরু হওয়া পর্যন্ত তারা বই পড়বেন এবং বই দিয়ে তারা নতুন বছরকে বরণ করে নেবে। এবং আমি একটু ভেতরের চিত্রটা দেখাবো। কলকাতা থেকেও আমাদের প্রতিনিধি অভিষেক সিংহ সেই বই বরণের যে বইমুখী করতে কিন্তু একেবারে, একাধিক বার্তা দিচ্ছে, সেই চিত্রই দেখাবো। একদম একদম সেখানে প্রচুর মানুষ রয়েছেন। অভিষেক, তাদের প্রতিক্রিয়া যদি একটু জানা যায় তাদের এই বিশেষ পদক্ষেপ বা উদ্যোগকে নিয়ে। একেবারেই দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু বই বরণ উৎসব কিন্তু চলছে, এবং সেখানে দাঁড়িয়ে ভিজুয়াল দেখাচ্ছি আমি, যেখানে কিন্তু প্রত্যেকে উপস্থিত হয়েছেন। এবং এই বই বরণ যে উৎসব, সেই উৎসব কিন্তু ইতিমধ্যে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কিন্তু শুরু হচ্ছে। এবং তারপর পেছনের চিত্রটা দেখানোর চেষ্টা করব। অনেকেই এসছেন এখানে বই পড়ার জন্য, এবং এই অনুষ্ঠানে কথা বলবো। আপনারা কি প্রত্যেকে বই পড়ার জন্য? হ্যাঁ, প্রত্যেকেই বই পড়ার জন্য এসেছি। মেয়ে এখানে কবিতা বলবেন, সেই জন্যই আসা। আর কিভাবে অনুষ্ঠান হচ্ছে সেগুলোও দেখব, আমরা সেই নিয়েই আনন্দ করব বলে এখানে এই যে নতুন ইনিশিয়েটিভটা যে এরা সবাই মিলে আর কি নতুন বছরকে বই দিয়ে বরণ করে নিচ্ছে, কি বলবে? হ্যাঁ, এটা তো ভালো কনসেপ্ট যে বই পড়ে কিভাবে মানুষ এগিয়ে যেতে পারে বা বাচ্চা কাচ্চারা কিভাবে জ্ঞান অর্জন করতে পারে, সেইটার মাধ্যমেই আমরা বই পড়েই তবে পাবো শিক্ষা। একেবারে এখানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কিন্তু দেখা যাচ্ছে যে এই অনুষ্ঠানের শুভারম্ভ হয়ে গেল দেখা যাচ্ছে। এবং প্রত্যেকের মুখে একই কথা যে এই ধরনের অনুষ্ঠান এবং বই মানুষকে বইমুখী করতে কিন্তু এই ধরনের উদ্যোগগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং আমি আরো কয়েকজনের সাথে কথা বলবো। নতুন বছরটা বই দিয়ে শুরু হচ্ছে, কি বলবেন? নতুন বছরটা বই দিয়ে শুরু হচ্ছে, বই পড়ে, কি বলবেন? খুবই ভালো জিনিস, অজানাকে জানা, অচেনাকে চেনা, মানে এটা বই বরণ যে আমরা নতুন বছরকে আহ্বান করছি, তাতে আমার খুবই আনন্দিত লাগছে। যেন প্রত্যেক বছরেই যেন এই দিনটা যেন নতুন বছরকে আহ্বান করা হয়। একেবারেই বোঝাই যাচ্ছে সেই বেশ চিত্র অভিষেক, আমরা যেখানে- দেখলাম এক অভিনব উদ্যোগ 31 ডিসেম্বরের রাতে তারা যে অভিনব উদ্যোগ নিয়েছে, সত্যি কুর্নিশ জানানোর মতোই। বই পড়ার ক্ষেত্রে মানুষকে এগিয়ে নিয়ে আসা, একেবারে বই পড়াকে সবার মনে জাগিয়ে তোলা আবারও, কারণ ইন্টারনেট যুগে এক অভিনব পদক্ষেপ বলা যায়। অভিষেক, এই মুহূর্তে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।